হ্যালো সকলকে হ্যালো। আজকে কি করেছি বলো? আজকে করেছি আলু ফুলকপি মটরশুঁটি দিয়ে দই ফুলকপি করেছি। ঠিক আছে, দই আলু ফুলকপি যেটা হয় ওইটা করার জন্য আমি প্রথমে দুটো আলুকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোটো ছোটো টুকরো করে কেটেছি। ফুলকপিটাকে একটু বড় করে কাটতে হয়। দিয়ে আলুকে ধুয়ে পরিষ্কার জলে ভাপ দিয়ে নিয়ে এসেছি। ফুলকপিটাকে কেটে হলুদ নুন জলে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা। তারপরে ওই জলটা ফেলে দিয়ে পরিষ্কার জলে ভাপ দিয়ে নিয়ে এসেছি। মানে এমনভাবে ভাবতে হবে যাতে ভেঙে না যায়। নামিয়ে নিয়ে এসেছি। এইবারে মশলা কী কী দিয়েছি? হিং দিয়েছি, কসুরি মেথি দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর দিয়েছি তোমার 5 রকম মশলা যেটা আমি ভেজে রাখি। ধনে, মৌরি, ওই জিরে, তারপরে তোমার রাঁধুনি, লঙ্কা, এগুলো সব ভেজে রাখি। ওই মশলাটা কিছুটা দিয়েছি। হলুদ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, না হলে ভালো লাগবে না। এবারে ওই মশলাটা করেছি আর বেটেছি আদা, টমেটো, লঙ্কা, এটাকে পেস্ট করে রেখেছিলাম। দইয়ের মধ্যে চিনি আর নুন দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এবারে কড়ার মধ্যে তেল দিয়েছি, তেল দিয়ে গোটা গরম মশলা দিয়েছি আর ফুলকপি আলুটাকে আগে ভেজে তুলে রেখেছিলাম। ওই তেলের মধ্যেই দিয়েছি ওই সমস্ত রকম মশলা দিয়ে সুন্দর করে কষাতে কষাতে তারপরে টমেটো দিয়েছি। টমেটো দেওয়ার পরে যে বাটা মশলাটা ছিল ওই মশলাটা দিয়েছি। এবারে যেই হয়ে এসছে তখন এই যে গুঁড়ো মশলাগুলো সব রেখেছিলাম ওইগুলো দিয়েছি। ওইগুলো দিয়ে সুন্দর করে কষানো যেই হয়ে এসছে তখন ফুলকপি আলু যে ভেজে রেখেছিলাম ওটা দিয়েছি। ওটা দিয়ে সুন্দর করে নাড়াতে নাড়াতে, বেশি নাড়ানাড়ি করবে না তাহলে ভেঙে যাবে। এবারে ওপর থেকে মটরশুঁটিগুলো দিয়েছি আর দিয়েছি দই যেটা মাখিয়ে রেখেছিলাম। গ্যাসটা কমিয়ে দইটা দিয়েছি। এবারে ফুটে আসতে যেই হয়ে এসছে তখন ওপর থেকে গরম মশলা দিয়েছি, গরম মশলার গুঁড়ো, ঘি, এই দিয়ে নামিয়ে নিয়ে এসেছিলাম। কী যে সুন্দর হয় বলে বোঝাতে পারবো না। এই দেখো জিনিসটা তোমাদেরকে দেখাই, যে দারুণ খেতে হয় দই আলু ফুলকপি। তোমরা করে খেও অবশ্যই। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা। আসবো অন্যদিন অন্য কিছু নিয়ে।